কোটির জমি বিক্রি করা হয়েছে মাত্র 21 লক্ষ টাকায়। মালদার রতুয়ার বিধায়কের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ উঠেছে। বুধবার তাকে থানায় তলব করা হয়। বিধায়ককে ঘিরে ওঠে চোর চোর স্লোগান। বিজেপির বিক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত তৃণমূলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। দুর্নীতির মামলায় থানায় হাজিরা দিতে গিয়ে শুনলেন চোর কটাক্ষ। চাঁচলের সামসি কোঅপারেটিভ সোসাইটির স্পেশাল অফিসার ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়। অভিযোগ, দায়িত্বে থাকাকালীন বেআইনিভাবে কোঅপারেটিভ সোসাইটির জমি বিক্রি করে দেন তিনি। প্রায় 13 শতক জমি বিক্রি করা হয় 21 লক্ষ টাকায়। কোঅপারেটিভ কর্তৃপক্ষের দাবি, ওই জমির বাজার মূল্য 2 থেকে 3 কোটি টাকা। এই ঘটনায় 2025 সালে সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় অভিযোগ জানায় কোঅপারেটিভ সোসাইটি। সেই মামলাতেই বুধবার থানায় ডেকে পাঠানো হয় বিধায়ককে। সেখানেই তাকে ঘিরে চোর স্লোগান দিতে শুরু করেন বিজেপির নেতাকর্মীরা। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিধায়ক। একদম আমি একজন বিধায়কের সাথে কথা বলছি, এটা আমি জানি। দীর্ঘদিনের রাজনীতিবিদ, আমি সেটাও জানি। আমাকে ফাঁসাবার ওই যে জমিটা আমার দেখানো হয়েছে, আপনি সেটা দেখলাম মনে হয় এই ছবি নেওয়া কি করে হয়, কি করে হয় সরকারি সম্পত্তি? ঋতব্রত তৃণমূলের বিধায়কের গ্রেফতারির দাবিতে সরব হয়েছে বিজেপি। সরকারি সম্পত্তি উনি কি করে বিক্রি করে দিতে পারেন? উনি পদে থাকাকালীন এটা তো অনিয়ম বেনিয়ম করে উনি কেন বিক্রি করবেন? উনি চুরি করেছেন এবং অথচ উনি স্বীকার করছেন না। আমরা তো পুলিশকে বললাম গ্রেফতার করতে। আমার নামে দেখানো হয়েছে, সেটা দাগ নম্বরই ভুল। এটা আমাকে কালিমালিপ্ত করার জন্য এগুলো বলা হয়েছে। এটা খরচ যাতে আমি টিকিটটা না পাই। যে জমিটা দাগ দেখানো হচ্ছে সমর মুখার্জি বিক্রি করেছে, সেটা শামসি মার্কেটিং এর জমি নয়। সোমবার রাতে কোচবিহারের সিতাইয়ে পৈতৃক বাড়িতে ঢুকতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়েন এনসিপিআই সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া ও তার বিধায়ক স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়া, যিনি বর্তমানে ঋতব্রত শিবিরে। মঙ্গলবার কেশপুরে বিজেপির বিক্ষোভের মুখে পড়েন ঋতব্রত তৃণমূলের বিধায়ক শিউলি সাহা। বুধবার বিজেপির ক্ষোভের মুখে পড়লেন ঋতব্রত শিবিরের আরেক বিধায়ক সমর মুখোপাধ্যায়। এদিন প্রায় 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। সোমক লাহিড়ী, এবিপি আনন্দ, মালদা।